হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। জানোই তো সব ভিডিওই আমার লেটে লেটে আসে, তাই এই ভিডিওটাও আমার আজকে লেটে এসেছে। কিচ্ছু করার নেই, কী করবো বলো। একটু ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অনেক কষ্ট করে বানাই তো, ওই জন্য দেখলে খুব খুশি হব আমরা। যাই হোক, আমরা যারা কষ্ট করি এরকম করে, কিছু করার থাকে না, কারণ সাংসারিক পারিপার্শ্বিক সব রকম মানিয়ে কিংবা সব দিক সামলে তারপরে তো আমাদের এগোতে হয়। যারা সংসারে আছে তারা সবাই জানে। যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, রিকোয়েস্ট থাকলো। দেখো, একটা ঠাকুর আমার দেখা হয়ে গেছে। আগে আমরা এপারের ঠাকুরগুলো দেখে নিয়েছি, তার মানে বড় মা যে পারে থাকে তার অপোজিট পারে আমরা থাকি। এবার ওখান থেকে আমরা মোটামুটি দেখে নিয়েছি। যাই হোক, পরপর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ধৈর্য ধরে একটু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, এটাই রিকোয়েস্ট। যাই হোক, এখানের যে ক্লাবগুলোর নাম আমার একটারও মনে নেই, কিচ্ছু করার নেই, যেহেতু এতদিন পরে ভিডিও যাচ্ছে ক্লাবগুলোর নাম আমি একদম ভুলে গেছি, তার জন্য সরি। যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখো, এটাই রিকোয়েস্ট। বারবার বলছি, এখন আবারও বলছি, প্লিজ ভিডিওগুলো দেখো। দেখো, এই একটা ঠাকুর হয়েছে, দারুণ হয়েছে। এখানকার যে প্যান্ডেলগুলোতে আমি ঠাকুর দেখেছি এবছরে সবগুলোই এরকম বড় বড় হয়। নেক্সট আর একটা ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। এটা বড় কালী বলে আমাদের এখানে। বড় মা হচ্ছে আলাদা আর বড় কালী হচ্ছে আলাদা। এই যে, যাই হোক, এই ঠাকুরটাও দেখে আমি আর ভাই বেরিয়ে পড়লাম। বুঝতেই পারছো, ভোরবেলা, দেখতেই পাচ্ছ হালকা হালকা তার মানে কুয়াশাটা কাটছে। যাই হোক, লাইট হালকা হালকা আছে, কিছু কিছু লাইট আবার বন্ধও হয়ে গেছে। দেখো, এই একটা প্যান্ডেল স্কিপ করে গেছি, কারণ কি অতটা সময় নেই, যেহেতু অ্যারিকে বাড়ি রেখে গেছি আমি। তারপরে দেখো, এই একটা প্যান্ডেল। এইবার যেহেতু মানে সন্ধ্যাবেলা থেকেই ঠাকুর দেখে সবাই, তখন তো প্রচুর ভিড় হয়, ওই জন্য বাঁশ বেঁধে বেঁধে দিয়ে ওরা তার মানে গেট করে করে ঠাকুরগুলো দেখায়। যার জন্য ভোরবেলার দিকে ওরা গেটটা খোলে না, ওইভাবেই পড়ে আছে। তাই ঘুরে ঘুরে এসে তারপরে দেখলাম, এই দেখো, কাঠ দিয়ে এরা ডিজাইন করেছে, কাঠ কেটে কেটে ডিজাইন করে এরা বানিয়েছে, দারুণ করেছিল। এখানে যেহেতু মিউজিক চলছিল, গান চলছিল, যার জন্য আমি স্কিপ করে দিয়ে আমার ভয়েসটা আমি দিলাম এখানে। আর তোমরা সবাই জানো আমার এটাই উপায়, কিচ্ছু করার থাকে না আমার, যেহেতু ওরকমভাবে ভয়েস আমার দেয়া হয় না, যেহেতু হেডফোনটার একটু প্রবলেম, ওর জন্য তো আরও হয় না আমার। যাই হোক, এই দেখো, বুঝতেই পারছো, এবার ওভারব্রিজ পার করছি। পার করে আমরা যাচ্ছি, এই যে বড়দা ব্রিজ বলে এটাকে। যাই হোক, ওটা পার করে আবার দুজনে যাচ্ছি, দুজনে মিলে ঠাকুর দেখব। ওকে বলেছিলাম যে ভোরবেলায় নিয়ে যদি যেতে পারিস তাহলে অবশ্যই যাব। যাই হোক, ও আমার কথা রেখেছে, বলছে চলো তাহলে তোমাকে দেখিয়ে নিয়ে আসি। যাই হোক, আমরা এই যে যাচ্ছি দুজনে মিলে, কিছু কিছু আলো জ্বলছে, বুঝতেই পারছো। এবার আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি, এটা গঙ্গার পাশে লাগাতক এই ঠাকুরটা হয়েছে। এই যে দেখো, কিছু কিছু লাইট জ্বলছে, কিছু কিছু বন্ধও হয়ে গেছে। যাই হোক, তোমরা যারা জানো বা আমাকে চেনো, তারা নৈহাটিতে যারা যারা ঠাকুর দেখেছো তারা অবশ্যই জানো যে এই প্যান্ডেলটা কোথায় হয়েছে। বলো তো, এই প্যান্ডেলটা কোথায় হয়েছে, এই ক্লাবটার নামও বা কী? এই দেখো, এরাও খুব সুন্দর করেছে। এরা প্রত্যেক বছরই এরকম সুন্দর নিত্য নতুন জিনিস করে। আর আমি যতগুলো ঠাকুর দেখেছি সবগুলোই বড় বড় প্যান্ডেল। হ্যাঁ, তার মানে মোটামুটি যেগুলো যেগুলো ভালো হয়েছে সেগুলোই মোটামুটি দেখেছি, আর তোমাদেরও দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, খারাপ হয়নি, সুন্দর করেছে, খুব ভালো লেগেছে। আর নৈহাটিতে কিন্তু সবথেকে মানে বেশি হয়, বিশেষ করে কালী পুজোটা সবথেকে বড় বড় প্যান্ডেল হয় কালী পুজোতে। দুর্গা পুজোও হয়, কিন্তু কালী পুজোটা সবথেকে বেশি হয়, বেশ ভালোই লাগে। আমাদের বড় মাকে তোমরা জানোই, আর বড় মার কথা তো তোমরা শুনেছই। আর আমাদের এখানে কিন্তু বড় মার কথা মানে সবার মুখে মুখে পাবে, কারণ বড় মা এতই আমাদের জাগ্রত বড় মা। তারপরে নেক্সট দেখো, আবার চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে, ঠাকুর দেখতে। এটাও খুব সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছিল যে এটা মানে পাহাড়ের গা দিয়ে বেয়ে আমরা বেশ উপরে একটা মন্দির, এটা কি যেন মন্দিরটা করেছিল ভুলে গেছি। বললাম না, অনেক দিন আগে যেহেতু তার মানে দেখা হচ্ছে, আর অনেকদিন পরে এটা আপডেট যাচ্ছে, অধিকাংশ জিনিস তো আমি ভুলেই গেছি। কি করব বলো, কিছু করার নেই, এর মধ্যে দিয়েই আমার চালাতে হচ্ছে। যাই হোক, আমার গ্যালারিতে আছে,
তাহলে ভিডিওগুলো পোস্ট করি একটু একটু করে। তাই আজকে সুযোগ পেয়েছি, তাই ভাবলাম যে পোস্ট করি। যাই হোক, সময় সুযোগ করে এই যে বের করলাম, তারপরে ভয়েসটা দিলাম, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আর এটাও খুব সুন্দর করেছে, ইন্ডিয়ান গেট করেছে। বলো তো এটা কোথায় করেছে? আর এটাই সবথেকে আমার বেশি ভালো লেগেছে, ইন্ডিয়ান গেটটা। আর রাত্রেবেলা তো দারুণ করেছে। এখন যেহেতু দিনের বেলা লাইটগুলো সব অফ করে দিয়েছে, তোমাদের এর রিভিউটা, হ্যাঁ, তার মানে নাইটে যে ইয়েটা হয় এদের লাইটগুলো জ্বলে, সেইটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করেছে। আমি তো অ্যারির বাবাকে বলেছিলাম যে এটাই হয়তো ফার্স্ট হবে, জানি না কোনটা ফার্স্ট হয়েছে। ইন্ডিয়ান গেটটা দারুণ করেছে, দারুণ থেকে দারুণ। এবার তোমরাই বিচার করে দেখো, যতগুলো ঠাকুর দেখালাম তার মধ্যে কোনটা সবথেকে ভালো হয়েছে। দারুণ করেছে। রাত্রেবেলায় ভেতরের ভিউটা দেখাতে পারবো না, কিন্তু বাইরের ভিউটা তোমাদেরকে অবশ্যই একটুখানি তুলে আমি দেখিয়ে দেবো। এত লাইন হয়েছে যে আমি ভেতরে ঢুকতে পারিনি। তারপর ওটা দেখার পরেই চলে গেলাম বড় মাকে না দেখলে নয়, মানে কোনো ঠাকুর দেখি আর না দেখি, বড় মাকে আমরা দেখি, সে যেই হোক। আমাদের নৈহাটি মানেই আমরা বড় মার একজন খুব ভালো ভক্ত বলতে পারো, বা যাই হোক, বড় মা আমাদের জাগ্রত। বড় মার কাছে কিছু চাইলে অবশ্যই পাবে, আশা করি। আর বিশ্বাস আর ভরসার জায়গা হচ্ছে সবথেকে বড় মা। বড় মা শুধু আমার না, বড় মা সবার। এই যে দেখো, দিনের বেলাতেই এরকম ভিড়, তার মানে বুঝতে পারছো, মানে ভোরবেলাতেই। আর রাত্রেবেলায় কি হয় তাহলে বুঝেই নাও। দেখতে পাচ্ছ তো এতটা ভিড়। তারপরে কয়েকটা ঠাকুর দেখেই আবার ব্যাক করলাম বাড়ির দিকে। তারপরে এই পর্যন্তই স্টপ করে রেখেছিলাম যে না, এই পর্যন্ত স্টপ করে দিই। তারপরে আবার সন্ধ্যাবেলায়, যেহেতু তোমাদের বলেছি আমি যে ইন্ডিয়ান গেটের যে ভিউটা, রাতের ভিউটা তোমাদের দেখাবো, সেই জন্য এই পর্যন্তই আমি কিন্তু স্টপ করে দিয়েছিলাম। তারপরে কি করলাম, ভাবলাম যে না, যখন বলেছি দেখাবো তাহলে দেখাই। তারপরে সন্ধ্যাবেলায় দেখো, সন্ধ্যাবেলা থেকে আবার কন্টিনিউ করলাম। এই দেখো, হ্যাঁ, সন্ধ্যাবেলায় কিছু বাজি টাজি ফাটালাম। যাই হোক, দুঃখের বিষয়, ওই মুহূর্তে অ্যারির একটু পায়ে লেগে গেছিলো, পাটা পুড়ে গেল। ওটাতেই আবার একটু স্যাড হয়ে গেলাম যে ও এত বাজি ফাটাতে ভালোবাসে, যেহেতু বাচ্চা মানুষ, ওর হাতে দেওয়া উচিত না, দেওয়াও হয়নি এগুলো। কিন্তু দুই একটা ওই যে নতুন এক ধরনের বাজি বেরিয়েছে যে ইটের উপরে মারলেই ফেটে যায়, সেইগুলোই ওর কাছে দিয়েছিলাম। কিন্তু আমার এই বারুদের ফুলকিটা গিয়ে ও হট করে নেভাতে গিয়ে পায়ে লেগে গেছিলো। যাই হোক, কী করবো, কিছু কারণে একটু কলগেট দিয়ে দিলাম। তারপরে ও চুপ করে গেছিলো। তারপরে আমাদের বাড়িটা কেমন সাজালাম অবশ্যই কিন্তু জানাবে। এই দেখো, আমাদের বাড়িটা সাজিয়ে ফেলেছি। আমাদের এখানে অধিকাংশ লোক দুর্গাপুজোর সময় না হলেও কালী পুজোর সময় কিন্তু আমরা সবাই এরকম টুনি জ্বালাই। হ্যাঁ, পুরো বাড়িটা আমরা টুনি দিয়ে সাজাই। তোমাদেরকে বলেছিলাম না এবার যে তোমাদের রাতের ভিউটা দেখাবো। এই দেখো, রাতের ভিউটা দেখো, অসাধারণ করেছে। আমার তো খুব ভালো লেগেছে। আমি জানি না তোমাদের কেমন লাগবে, হয়তো আমার ভালো লাগাটা তোমাদের ভালো নাও লাগতে পারে। যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে না, আমি ঠিক বললাম কি ভুল বললাম। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওগুলো দেখো। হ্যাঁ, তাহলে আমাদের ভালো লাগবে, আমরা যারা এত কষ্ট করে ভিডিও বানাই, হ্যাঁ, যে সাংসারিক সমস্যা থেকেও বেরিয়ে গিয়ে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এটাও একটা খুব চাপের। হ্যাঁ, তবুও বারবারই বলবো আমার বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখেছো তো, এই যে আমি যে কথাগুলো বলছি না, রানিংয়ে বলে যাচ্ছি শুধু তোমাদেরকে। যাই হোক, তার মানে ভুলভাল হচ্ছে, একবার এটা একবার ওটা বলছি। দেখো, রাতের ভিউটা দেখো, অসাধারণ করেছে ইন্ডিয়ান গেটটা। হ্যাঁ, এই ভারত মায়ের গানও চলছিল। এবার ভাবলাম কপিরাইট হয়ে যায় কি না, সেই জন্য ভারত মায়ের গানগুলো আর দিতে পারলাম না, ভয়ে ভয়ে ভিডিওগুলো করি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিও।